মেলার সমাধান করছি, প্রয়োজনে আরো করব, প্রয়োজনে সবার পায়ে ধরে আমি মাপ চাইব, যেটা আমার পক্ষে সম্ভব না। আর যদি না রাখেন, আমি ইশারা ইঙ্গিতে কইতাছি, যদি না রাখেন তাইলে এই মঞ্চেই কিন্তু আমার মৃত্যু হবে, এর উপরে আপনার কোনো কথা নাই, এটা সম্ভব না। কাজেই আমার একটা সন্তান যদি ভুল করে, আমি তো আর ভুল করতে পারি না, আমি তো আর ভুল করতে পারি না, হয়তো আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, কিন্তু ভুল তো আর আমি করতে পারবো না। আমার মনের মধ্যে অতটুকু কষ্ট যে আমার একটা সন্তান, আমার একটা ছেলে ভুল করিয়ালছে, কিন্তু আমি তো সমাজে মুখ দেখানোর মতো কোনো কিছু নাই, যে কারণে আমার সন্তান যদি ভালো থাকে এটাই আমার জন্য শান্তি, আমার জন্য ভালো। ফকির খান ওদের জন্য একটু খুব ছিল এবং দীর্ঘদিন কিতাব আলী সাহেব তাদেরকে কাছে ডাকেও না, তাদের গানও শুনে নাই, কিন্তু শেষ মুহূর্ত যখন তার মৃত্যুর পূর্বে সকলকে, তার সকল ভক্তদেরকে ডেকে যেদিন তার মৃত্যু হবে সেই দিন আগের দিন রাত্রে এই হবিল এবং ফকির খান সারা রাত্রই গান শুনেছিল এবং ক্ষমাই মহত্বের লক্ষণ। আল্লাহ পাক বলছেন, এক মুসলমান অন্য এক মুসলমানকে যদি ক্ষমা করে দেয়, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। তো সেই আল্লাহ পাকের প্রতি আমাদের ভক্তি, বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা রেখেই আমরা আজকের গান শুনব এবং আমি এই কথা বলেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে এই আসার কথা ছিল ঠিকই, কিন্তু আমার কিন্তু মানে গান গাওয়ার ইয়ে ছিল না। মানে এই দেখেন, গত রাত্রে গেছি গত রাত্রের আগের রাত্রে গেলাম সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট। এই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট থেকে গান কইরা সকালে রওনা দিলাম মুন্সিগঞ্জের উদ্দেশ্যে। 8টার সময় রওনা দিছি, সকাল 8টায়, হেনে যায় পৌঁছিল এই সন্ধ্যা 7:30টায়। গান কি গাইব, জার্নিং এ তো এমনি শেষ, শিশু বাচ্চার মতো এইভাবে গেছি, এইভাবে আইছি। একমাত্র ঘুমানোর সময় 3 ঘন্টা সময় ঘুমাইছি, গলাতে কোনো রাও নাই, কিচ্ছু নাই। হলুদ ভাইকে আমি বললাম যে ভাই আপনারা টেনশন করেন না, আমি ইনশাল্লাহ 9টা 9:30টার ভিতরে আমি কিন্তু উপস্থিত হইয়াম। আমি কিন্তু ফোনটা বন্ধ করি, আমার ঘুমাইতেইব। আমি মানে এই সময় কথা বলতে পারতাছি না, কথা যে কইতাছি আমার খুব কষ্ট হইতাছে। জানেনি তো একাধারে গান করলে কি হয়। জাস্ট যে সময় 9:20 বাজে এই সময় আইসা উপস্থিত হইছি। তো হয়তো আপনাদের এখানে আসতে একটু বিলম্ব হয়ে গেছে, মঞ্চ পর্যন্ত আসতে একটু বিলম্ব হয়ে গেছে, এটা অন্য একটু ঝামেলা ছিল। এই ঝামেলার সমাধান করছি, প্রয়োজনে আরো করব, প্রয়োজনে সবার পায়ে ধরে আমি মাপ চাইব, যেটা আমার পক্ষে সম্ভব না। আমি যতক্ষণ আছি 10টা গাই, 5টা গাই, 15টা গাই, একেবারে আমার গোলাতে যতক্ষণ পর্যন্ত আমার প্রাণটা বাহির যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত যদি আপনারা শুনেন, আমি ততক্ষণ পর্যন্ত আমি গান করব। আমি যদি আপনাদেরটা রাখি, আপনারা কি আমাদের আমার কথাটা রাখবেন না? আর যদি না রাখেন, আমি ইশারা ইঙ্গিতে কইতাছি, যদি না রাখেন তাইলে এই মঞ্চেই কিন্তু আমার মৃত্যু হবে, এর উপরে আপনার কোনো কথা নাই। দয়া করে এই কাজটা কেউ কইরেন না। এটা সম্ভব না। কাজেই আমার একটা সন্তান যদি ভুল করে, আমি তো আর ভুল করতে পারি না, আমি তো আর ভুল করতে পারি না, হয়তো আমি সমাজে মুখ দেখাইতে পারবো না, কিন্তু ভুল তো আর আমি করতে পারবো না। আমার মনের মধ্যে অতটুকু কষ্ট যে আমার একটা সন্তান, আমার একটা ছেলে ভুল করিয়ালছে, কিন্তু আমি তো সমাজে মুখ দেখানোর মতো কোনো কিছু
নাই, যে কারণে আমার সন্তান যদি ভালো থাকে এটাই আমার জন্য শান্তি, আমার জন্য ভালো। ফকির খান ওদের জন্য একটু খুব ছিল এবং দীর্ঘদিন কিতাব আলী সাহেব তাদেরকে কাছে ডাকেও না, তাদের গানও শুনে নাই। কিন্তু শেষ মুহূর্ত যখন তার মৃত্যুর পূর্বে সকলকে, তার সকল ভক্তদেরকে ডেকে যেদিন তার মৃত্যু হবে সেই দিন আগের দিন রাত্রে এই হবিল এবং ফকির খান সারা রাত্রই গান শুনেছিল এবং ক্ষমাই মহত্বের লক্ষণ। আল্লাহ পাক বলছেন, এক মুসলমান অন্য এক মুসলমানকে যদি ক্ষমা করে দেয় আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। তো সেই আল্লাহ পাকের প্রতি আমাদের ভক্তি, বিশ্বাস, আশা, আকাঙ্ক্ষা রেখেই আমরা আজকের গান শুনবো এবং আমি এই কথা বলেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।